জবি শিক্ষার্থী জোবায়েদকে হত্যার অবিশ্বাস্য পরিকল্পনা। জোবায়েদ হোসেনকে মেরে ফেলতে প্রেমিক মাহির রহমানকে বলেন বর্ষা। আদালতে দেওয়া জবানবন্দিতে জানা যায়, বর্ষা প্রেমিক মাহিরকে বলে, স্যারকে তুমি মেরে ফেলো, আমি আর সহ্য করতে পারছি না। মঙ্গলবার 21 অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলায় তার ছাত্রী বারজেস শাবনাম বর্ষা সহ 3 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার আগে এদিন বিকেলে আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। পরে তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদনে এ তথ্য উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার এসআই মোহাম্মদ আশরাফ হোসেন। কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো, তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের, কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান 1.5 বছর ধরে। জোবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি। এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিল্টিং, যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের। তো মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জোবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে। সোমবার রাত 8:30টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ভাগনা এলাকায় অভিযান পরিচালনা করে মাহির রহমানকে গ্রেপ্তার করা হয়। রোববার রাত 10:30টার দিকে নিজ বাসা থেকে বর্ষাকে আটক করে বংশাল থানা পুলিশ। মামলা দায়ের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার রাত 10টার দিকে পল্টনের চামেলিবাগ শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ফারদিন আহমেদ আইলানকে গ্রেপ্তার করা হয়। জবানবন্দি রেকর্ড করার আবেদনে বলা হয়, মাহিরের সাথে বর্ষার 1.5 বছর আগে থেকে প্রেমের সম্পর্ক। জোবায়েদ প্রায় 1 বছর আগে থেকে বর্ষাকে টিউশন করান। এরই এক পর্যায়ে শিক্ষকের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এতে করে মাহির ও বর্ষার মধ্যে ঝগড়া বিবাদ দেখা দেয়। ঘটনার 1 মাস আগে মাহির জানতে পারে জোবায়েদের সাথে বর্ষার প্রেমের সম্পর্ক আছে। বিষয়টি মাহির মেনে নিতে পারে না এবং বর্ষাও মাহিরকে বলে, স্যারকে তুমি মেরে ফেলো, আমি আর স্যারকে সহ্য করতে পারছি না। এ বিষয়ে মাহির ও বর্ষা জোবায়েদকে হত্যা করার জন্য একাধিক পরিকল্পনা করে। জোবায়েদ বাসায় কখন পড়াতে আসে এবং কখন চলে যায় নিয়মিত বর্ষা মাহিরকে জানায়। মাহির তার বন্ধু আইলানের সাথে হত্যার পরিকল্পনা করে। আগানগর বউ বাজার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে 500 টাকা দিয়ে একটি সুইচকের চাকু কেনে। আবেদনে আরও বলা হয়, রোববার বিকেলে আনুমানিক 4:30টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের 15তম ব্যাচের ছাত্র মোহাম্মদ জোবায়েদ হোসেন বংশাল থানাধীন 31 নং ওয়ার্ডস্থ নূর বক্সলেন এবং 15 নং হোল্ডিং রোশন ভিলায় টিউশন করাতে যায়। জোবায়েদ বর্ষাকে টিউশন করাতে গিয়ে বাসার নিচতলা সিঁড়ির নিচে পূর্ব থেকে ওত পেতে থাকা বর্ষার সাবেক প্রেমিক মাহির রহমান ও তার বন্ধু ফারদিন ওই সময় বাসার নিচে জোবায়েদ পৌঁছালে মাহির জোবায়েদকে জিজ্ঞাসা করে, আপনি বর্ষার সঙ্গে সম্পর্ক করেন কেন? এতে কথা কাটাকাটি শুরু হলে মাহিরের ব্যাগে থাকা সুইচকের চাকু বের করে গলার ডান পাশে আঘাত করে খুন করে। এ সময় বর্ষা 3 তলায় দাঁড়িয়েছিল। আসামিরা ঘটনার সাথে জড়িতদের বিষয়ে প্রত্যক্ষভাবে সাক্ষ্য প্রমাণ ও সিসিটিভি ফুটেজে পাওয়া যাচ্ছে। এদিকে এদিন এ মামলায় মাহিরের বন্ধু প্রীতম দন্দ্র দাস সাক্ষী হিসেবে আরেক মহানগর হাকিম হাসিবুজ্জামানের আদালতে জবানবন্দি দিয়েছে। মামলার বিবরণ থেকে জানা যায়, জোবায়েদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি টিউশনি করতেন। প্রতিদিনের মতো রোববার বিকেল 4:30টার দিকে বংশাল থানাধীন 31 নং ওয়ার্ডের নূর বক্সলেন এবং 15 নং হোল্ডিং রোশন ভিলায় বর্ষাকে পড়ানোর জন্য যান। সন্ধ্যা 5:48 দিকে ওই ছাত্রী জোবায়েদ হোসেনের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সৈকতকে মেসেঞ্জারের মাধ্যমে জানায়, জোবায়েদ স্যার খুন হয়ে গেছে। কে বা কারা জোবায়েদ স্যারকে খুন করেছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ কামরুল হাসান 7টার দিকে জোবায়েদের ভাই এনায়েত হোসেনকে মোবাইল ফোনের মাধ্যমে জানান।
এনায়েত তার শ্যালক শরীফ মোহাম্মদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল করে 8:30টার দিকে ঘটনাস্থলে রৌশন ভিলায় পৌঁছান। ভবনের নিচতলা থেকে ওপরে ওঠার সময় সিঁড়ি এবং দেয়ালের রক্তের দাগ দেখতে পান। ওই ভবনের 3য় তলার রুমের পূর্ব পার্শ্বে সিঁড়িতে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উপর অবস্থায় দেখতে পান। ঘটনার 2 দিন পর মঙ্গলবার জোনায়েদের ভাই এনায়েত হোসেন বংশাল থানায় মামলা করেন। তিনি অভিযোগ করেন, আসামিরা পরস্পর যোগ সাজশে জোনায়েদকে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে গলার ডান পাশে আঘাত করে হত্যা করেছে।